যে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছ মাংসর বিপরীতে যে পদটির সাথে আমরা পরিচিত সেটা হলো চানা পনির। অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি। নমস্কার বন্ধুরা, সোয়াদকুইনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির। চানা পনির বানাবার জন্য আমি 200 গ্রাম চানা বা কাবুলি ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা চানাটাকে ওভারনাইট ভেজাতে না চাইলে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। চানাটাকে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। 2 কাপ জল দিয়ে দেব। খেয়াল রাখবেন চানাগুলো যেন জলে ডুবে থাকে, কিন্তু জল যেন খুব বেশি না থাকে। এর মধ্যে 1 টিস্পুন নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি পড়ে গেলে প্রেসার কুকারটাকে ওভেন থেকে নামিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলবেন না। চানা পনিরের জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরে, 4 থেকে 5টা ছোটো এলাচ, 2টো বড় এলাচ, 3-4টে লবঙ্গ, একটা স্টিক দারচিনির আমি ভেঙে নিয়েছি, 5-6টা গোলমরিচ, একটু জয়িত্রী ও 1 টিস্পুন মৌরি দিয়ে ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে রোস্টটা করবেন। মশলাটা রোস্ট হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নেব। একটি মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, 10 থেকে 12 কোয়া রসুন, 1.5 ইঞ্চির আদা ও রোস্ট করে রাখা গোটা মশলাটা দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানাতে কোনো এক্সট্রা জল ব্যবহার করবেন না। 200 গ্রাম পনিরকে কিউব করে কেটে নিয়েছি। সাধারণত চানা পনিরে ছোট সাইজে পনিরটাকে কাটা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পনিরটাকে কেটে নেবেন। অল্প পরিমাণে একটু পনির গ্রেট করে নিয়েছি। এবার কিউব করে কেটে রাখা পনিরটাকে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা হাতে মিশিয়ে দেব। এই উপকরণগুলো দিয়ে পনির ম্যারিনেট করে ভাজলে পনিরে ভালো একটা কালার আসে। আপনারা চাইলে পনির নাও ভাজতে পারেন, সেক্ষেত্রে ম্যারিনেট করার দরকার নেই। পনিরটাকে ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যানে 1 টেবিলস্পুন তেল ও 1 টিস্পুন ঘি দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেলটা হাই ফ্লেমে গরম করব। ভালোভাবে গরম হলে ফ্লেমটাকে লোয়ে করে পনিরগুলো অ্যাড করে হালকাভাবে ফ্রাই করে নেব। দেখুন পনিরটা ফ্রাই হয়ে গেছে। এটাকে পাশে রেখে দেব। চানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটি কড়াইয়ে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও 1 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন হিং ফোড়ন দিয়ে দেব। একটি মিডিয়াম সাইজ পেঁয়াজকে ফাইন চপড করে নিয়েছি। এটা তেলে দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজগুলো ভাজতে আমার 3-4 মিনিট সময় লেগেছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে বেটে রাখা মশলার পেস্টটা অ্যাড করে ভালোভাবে কষাবো 2-3 মিনিট ধরে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাবো। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চানা মশলা দিয়ে ভালোভাবে কষাবো। চানা মশলা না থাকলে স্কিপ করতে পারেন বা মিট মশলা দিতে পারেন। 1.5 টিস্পুন ধনে গুঁড়ো ও 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশাবো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করব। হাফ টিস্পুন চিনি অ্যাড করে ভালোভাবে ঢাকা দিয়ে কষাবো। দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব।
1.5 কাপ জল ও স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমি যেহেতু চানাটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই নুনটা চানা মেশাবার পর অ্যাড করলাম। আপনারা চাইলে নুনটা আগেও দিয়ে দিতে পারেন। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন। 3-4 মিনিট ধরে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব, যাতে চানার মধ্যে মশলা ভালোভাবে ঢোকে। কিছু চানা একটু ম্যাশ করে দেব, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা অ্যাড করে দেব। ফ্রাই করে রাখা পনিরগুলো অ্যাড করে 1 থেকে 2 মিনিট গ্রেভির সাথে ভালোভাবে কুক করে নেব। এবার এর মধ্যে সামান্য কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্রেভিটাকে একটু ঘন করে নেব। সাধারণত চানা পনিরের গ্রেভি ঘন হয়। চানা পনির প্রায় তৈরি হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে 1 টিস্পুন ঘি ও 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, সামান্য কুচানো ধনেপাতা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঢাকনা খুলে রোস্টেড কসৌরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। গরম গরম সার্ভ করে দেব। চানা পনিরটাকে আপনারা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। খেতে খুবই দুর্দান্ত লাগে। চানা পনিরটাকে গ্রেট করা পনির, সামান্য কুচানো কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা ও টক দই দিয়ে গার্নিশ করে দেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে স্বাদ কুইনের নতুন এক পর্বে নতুন এক রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।